এই সামনে যে ভিড়টা রয়েছে, এই ভিড়টা দেখার মতো একটা ভিড় রয়েছে। দলে দলে মানুষ এসে এই ভিড়ের মধ্যে হাজির হয়েছে এবং তারা মিলিত হয়ে যাচ্ছে। ভিড়টা একবার দেখুন, জাস্ট এই আলোর কাজটা একবার দেখুন, কি মারাত্মক কাজ করেছে। এই লাইনটা যেভাবে এগোচ্ছে দেখে মনে হচ্ছে যে আমরা দুর্গাপুজো বা কালী পুজো কোনো একটা বিরাট মণ্ডপের দিকে যাচ্ছি। জাস্ট একবার দেখুন। আজকে এদিকে সব রাস্তায় এইরকম আলো আমাদের চোখে পড়েছে। তো এই মহাষ্টমীর রাতে আমরা বেরিয়ে পড়লাম সেই বিখ্যাত জায়গার বাসন্তী পুজোর প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দর্শনের উদ্দেশ্যে। প্রথমেই নমস্কার, আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে বেড়াচাপা, দেবালয় বা দেগঙ্গা, এই জায়গাগুলো ঐতিহাসিক স্থান হওয়ার পাশাপাশি তাদের বাসন্তী পুজোর জন্য খুবই বিখ্যাত। তো এবছর প্ল্যান করলাম যে কাজ শেষ করে এসে হাজির হব সেই বিখ্যাত পুজো মণ্ডপ দেখার জন্য। তো প্রথমেই বারাসাত হাসনাবাদগামী যে কোনো একটি ট্রেন ধরে হাড়োয়া স্টেশনে নেমে সেখান থেকে অটো করে আপনাকে আসতে হবে বেড়াচাপা। এই হচ্ছে সেই বেড়াচাপা রোড এবং এই রাস্তার উপর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় 7খানা পুজো। এই রাস্তা থেকে ডান দিকে যাচ্ছে বসিরহাটের দিকে, সোজাটা যাচ্ছে পৃথিবী রোড এবং লেফটে যাচ্ছে আমাদের বারাসাত, এবং পিছন দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে। তো সব ডাইরেকশন দেওয়ার পর আমরা এবার যে রাস্তাটি বসিরহাটের দিকে যাচ্ছে অর্থাৎ বেড়াচাপা থেকে ডান দিকে, সেই রাস্তা ধরে গিয়ে হাজির হব দেবালয় জাগৃতি সংঘের পুজোতে। দেবালয় জাগৃতি সংঘের পুজোটি এবছরে 52তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর তাদের থিম হয়েছে লালকেল্লা। বেড়াচাপার এই সুন্দর সুন্দর লাইটিংগুলি আপনার নজর কাড়বেই কাড়বে তাদের দিকে। দেবালয় জাগৃতি সংঘ যাওয়ার এই রাস্তাটা সেজে উঠেছে বেশ অপূর্ব সুন্দর লাইটিং দ্বারা এবং তাদের এই তোরণগুলি দুর্ধর্ষ সুন্দর লাগছে লাইটের দ্বারা। অতঃপর আমরা এসে হাজির হলাম মূল প্যান্ডেলের সামনে। ঢুকতেই দেখি দেবালয় জাগৃতি সংঘের মূল মণ্ডপটি দুর্ধর্ষ লাগছে লাইটিং এর দ্বারা। বহু মানুষ এসে ভিড় করেছে তাদের এই প্যান্ডেলের সামনে এবং আমরাও ধীরে ধীরে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তির সামনে থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। মূল মণ্ডপে প্রবেশ করেই দেখি যে একটা বড় স্ক্রিনে পর্দা লাগিয়ে চলছে আমাদের ভারতের সেই গৌরবময় ইতিহাসের কিছু। তারপর সেই পর্দা সরিয়ে সামনে নিয়ে আসা হলো মায়ের মূর্তিকে। আমরা দেখলাম যে বিশালাকার 3টে ঝাড়বাতি এবং থার্মোকলের সাজে সেজে উঠেছে প্যান্ডেলের অভ্যন্তরীণ জায়গাগুলি। মায়ের স্নিগ্ধ ও শান্ত রূপ দেখে মন আমাদের ভরে গেল। প্যান্ডেলের বাইরেটা একটু দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের প্যান্ডেলে। আমরা আবার ফিরে এলাম সেই বেড়াচাপা মোড়ে এবং এখান থেকে এই যে সোজা রাস্তা যেটা পৃথিবী রোডের দিকে যায়, আমরা সেই রাস্তা দিয়ে চলে যাব। ঢুকে দেখি এই রাস্তাতেও আলোকসজ্জা খুব একটা কম নেই, মারাত্মক আলোকসজ্জা দিয়ে সজ্জিত এই রাস্তাটি। এই সামনে যে উঁচু আলোর তোরণটি রয়েছে, এই তোরণটি না বারবার আমার নজর কেড়ে নিচ্ছে। এই রাস্তাতেও এত দুর্ধর্ষ লাগছে এটাকে সামনে থেকে আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো। শুধু সামনে থেকে একবার দেখে নিন কি সুন্দর লাগছে এই লাইটটিকে। তো মেইনলি বলে রাখি, পৃথিবী রোডের ওপর এই যে এই রাস্তাটিতে টোটাল 2টো পুজো হয়।
একটা হচ্ছে মিলন সংঘ ক্লাবের পুজো, আরেকটা হচ্ছে দেবালয় মহাকালী অগ্রগামী সংঘের পুজো। এই দুটো পুজো এই রাস্তার ওপর খুবই বিখ্যাত। প্রথমেই আমরা এসে উপস্থিত হলাম মিলন সংঘের পুজো প্রাঙ্গণে। মিলন সংঘের এই পুজো মণ্ডপ তার আলোক সজ্জার দ্বারা আমাদের নজর কেড়ে নিয়েছে, এটা বলতেই হবে। এ থেকে দুর্ধর্ষ লাগছিল মিলন সংঘের এই পুজো মণ্ডপটিকে তার আলোক সজ্জার দ্বারা, এবং দক্ষিণের কোনো এক মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। বাইরের মণ্ডপটির গায়ে প্রতিটা কাজ করা হয়েছে খুব নিখুঁত হাতে। বাইরে মণ্ডপ দেখার পালা শেষ করে আমরা এবার প্রবেশ করলাম ভেতরে, অর্থাৎ মাকে দেখার জন্য। ভেতরে প্রবেশ করে দেখি সেখানে চলছে যে মহাষ্টমীর সন্ধ্যা আরতি, যেটা দেখতে দুর্ধর্ষ লাগে। মায়ের মুখ দেখে মনে হচ্ছে মা তার ভক্তদের দেখে খুবই খুশি হচ্ছে এবং তার আশীর্বাদটা উজাড় করে দিচ্ছে তার ভক্তদের। মায়ের এই সুন্দর আরতি দেখে আমাদের মনটা সত্যি ভরে গেল। প্যান্ডেলের অভ্যন্তরীণ জায়গা সাজানো হয়েছে ঝাড়বাতি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা, কাজটা নিখুঁত করে করা হয়েছে। অতঃপর মাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। মিলন সংঘ ক্লাবের একদম পাশেই রয়েছে দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ, আমাদের পরের ক্লাব। মণ্ডপে ঢুকেই বুঝতে পারছি যে আলোর খেলা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ ক্লাব। দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ ক্লাবের আলোর খেলা দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম ভেতরে, অর্থাৎ মাকে দেখার জন্য। ঢুকেই চোখে পড়লো একটা বিরাট সুন্দর বড় ঝাড়বাতি। এই মণ্ডপে বাদবাকি দুটো মণ্ডপের তুলনায় মায়ের প্রতিমাটি একটু আলাদা। পৃথিবীর পুজো দেখা কমপ্লিট করে আমরা চলে এলাম বেড়াচাপা চৌমাথায়, এবং সেখান থেকে যে রাস্তাটা বাদিকে বারাসাত চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাব এবং গিয়ে পুজোগুলো দেখব। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমেই যে পুজোগুলো পড়ে সেগুলো দেবালয় ভাতৃসংঘের পুজো, প্রগতি সংঘ ক্লাবের পুজো এবং দেবালয় নবপল্লী যুব শক্তি ক্লাবের পুজো। তত রাত বাড়ছে তত লোকের ঢলটা রাস্তায় বাড়ছে এবং সবাই প্রায় ঠাকুর দেখতে বেরিয়েই পড়েছে দেখে যা মনে হচ্ছে। ক্রিমসের শপের পাশ থেকে যে রাস্তাটি নেমে গেছে এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন দেবালয় ভাতৃসংঘের পুজো। দেবালয় ভাতৃসংঘের পুজোটি এবছর 85তম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর তাদের থিম একটি কাল্পনিক মন্দির। দূর থেকে মৃদু সঙ্গীত এবং মৃদু আলোকসজ্জার সাথে দেবালয় ভাতৃসংঘের এই মণ্ডপটিকে দুর্ধর্ষ লাগছে। মণ্ডপের সামনে ভিড়টা বেশ চোখে পড়ার মতো, কিন্তু
মণ্ডপের বাইরে থেকে প্রায় 5-10 মিনিট মণ্ডপটিকে দেখার পরে আমরা এবার প্রবেশ করতে চলেছি মণ্ডপটির ভেতরে। মণ্ডপে ঢুকতেই প্রথমে একটি কাঠের দুর্গা মূর্তি সামনে রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। দেবালয় ভাতৃসংঘের এই মণ্ডপে প্রবেশ করেও দেখি যে এই মণ্ডপেও চলছে মায়ের মহা অষ্টমীর আরতি। আজকে আমাদের দিনটা প্রায় সোনায় সোহাগা হয়ে উঠল। শুধুমাত্র মহাকালী অগ্রগামী সংঘ ক্লাবের পুজোটি বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা প্রতিমার পেছনে বা প্রত্যেকটা ক্লাবের প্রতিমার পেছনে চালা এবং প্রত্যেকটি প্রতিমা বেশ সুন্দর ডাকের সাজ দেখলাম। এই ক্লাবের পুজোতে প্রতিমার আগে রয়েছে গৌতম বুদ্ধের একটি মূর্তি, যেটা আমি ভিডিওতে তুলে ধরেছি। একটি মাত্র ঝাড়বাতি দ্বারা নিখুঁত কারুকার্য দ্বারা সাজিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটি। মণ্ডপটিতে দেখা যাচ্ছে ছোট ছোট কাঠ এবং মাদুর দ্বারা কিছু কাজ, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়া এই মণ্ডপের কাজে কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। মণ্ডপের দেওয়ালে কাঠের ওপর দেবী মূর্তি নির্মাণ করা আছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। মণ্ডপের উপরের দিকে চারিপাশটা আমি আবার আপনাদের সামনে একবার তুলে ধরলাম, আপনারাই দেখে নিন। দেবালয় ভাতৃসংঘের পুজো দেখে বেরিয়ে আলোকসজ্জা দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের পরের ক্লাব অর্থাৎ প্রগতি সংঘের দিকে। তারা এবারে ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। কি বলতে এই আলোকসজ্জাগুলি বারবার আমার নজর কেড়ে নিচ্ছে। অতঃপর আমরা এসে পৌঁছালাম প্রগতি সংঘের পুজোয়, যারা এবার ৭৪তম বর্ষে পদার্পণ করেছে এবং এই বছরে তাদের থিম ডিজনিল্যান্ড এবং আলোকসজ্জাটা আপনারা জাস্ট দেখুন। প্রগতি সংঘের এই পূজা মণ্ডপে ভিড় হচ্ছে দেখার মতো। বাইরের কিছুটা আলোকসজ্জা দেখার পর আমরা প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে। এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে সুন্দর থার্মোকলের কাজের দ্বারা এবং এই মণ্ডপের প্রতিটি দেওয়াল রয়েছে ডিজনি সিরিজের প্রত্যেকটি কার্টুন ক্যারেক্টার, যেগুলি বাচ্চাদেরকে আকর্ষণ করছে নিজের দিকে, এবং এই কার্টুন ক্যারেক্টারগুলিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের দেওয়ালে। প্রগতি সংঘের এই মণ্ডপেও মাকে সাজিয়ে তোলা হয়েছে ডাকের সাজে, যা দেখতে খুব সুন্দর লাগছে। আলোর খেলাটা জাস্ট দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে আলোর খেলাটাকে। রাজাপাতে বাসন্তী পুজো উপলক্ষে যে জনসমাগম, এই জনসমাগম পুরো চোখে পড়ার মতো। প্রগতি সংঘের পুজো দেখে বেরিয়েই 5 মিনিট হাঁটলেই আপনি সামনে পেয়ে যাবেন দেবালয় নবপল্লী যুব শক্তি ক্লাবকে। এই ক্লাবের পুজো এবার ৩৯তম বর্ষে পদার্পণ করছে এবং এই বছর এই ক্লাবের থিম সেই বিখ্যাত কৃষ্ণ মন্দির। মহাষ্টমীর রাতে এই প্যান্ডেলেও মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরায়। আলোকসজ্জা এবং কাঠামো দ্বারা প্যান্ডেলটিকে দুর্ধর্ষভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে দূর থেকে অসাধারণ লাগছে।
প্যান্ডেলের ভিতরে ঢোকার সময় এই যে সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো না খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠছে। প্যান্ডেলে ঢোকার সময় যে কি পরিমাণ ভিড় হয়েছে সেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, আর নতুন করে কিছু বলা নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এসে পৌঁছালাম সাক্ষাৎ মায়ের সামনে। এই প্যান্ডেলেও মায়ের গায়ে ঢাকের সাজ বর্তমান। এই মণ্ডপের ভেতরে প্রত্যেকটি দেওয়ালে রয়েছে সমস্ত হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তি সমূহ, আর উপরে রয়েছে ঝাড়বাতি সমূহ। এই যে 6টা প্যান্ডেল দেখালাম, এই 6টা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটি বা কোন প্রতিমাটি আপনার সব থেকে ভালো লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রতি বছরের মতো এই বছরও দেবালয় নবপল্লী যুব শক্তির এই পূজা মণ্ডপের পাশে রয়েছে একটি বিরাট মেলার ব্যবস্থা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন।